ইরানে ২২ বছরের বেশি সময় ধরে একে একে ১১ জন স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে কুলসুম আকবরী নামে এক নারীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী তিনি বয়স্ক পুরুষদের সঙ্গে বিয়ে করে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে হত্যা করতেন। সরকারি নথি অনুযায়ী আকবরীর বয়স এখন ৫০-এর শেষের দিকে, তবে ভুক্তভোগীদের পরিবার মনে করে তার বয়স আরও বেশি। তদন্তে উঠে এসেছে ২০০১ সাল থেকে শুরু করে একে একে স্বামীদের ধীরে ধীরে দুর্বল করে তুলতেন তিনি। ডায়াবেটিস ও যৌন ক্ষমতা বৃদ্ধির ঔষধ এমনকি অ্যালকোহল মিশিয়ে ধীরে ধীরে স্বামীদের শরীর ভেঙে দিতেন। এরপর অজ্ঞান করে হত্যার পরপরই আকবরী উত্তরাধিকার, দেনমোহর কিংবা সম্পত্তির টাকা দাবি করতেন। দীর্ঘ সময় তার অপরাধ ধরা না পড়ার মূল কারণ ছিল ভুক্তভোগীদের অধিক বয়স ও অসুস্থতা, ফলে অধিকাংশ মৃত্যু স্বাভাবিক মনে হতো। ২০২৩ সালে আজিজুল্লাহ বাবাইর মৃত্যুর পর সন্দেহ তৈরি হয়। তার পরিবারের তদন্তের দাবির পর সামনে আসে চাঞ্চল্যকর সব তথ্য। এক পারিবারিক বন্ধুর বয়ানে জানা যায় তাকেও একসময় আকবরী বিষ প্রয়োগের চেষ্টা করেছিলেন, যদিও তিনি বেঁচে যান। এই স্বীকারোক্তির পর পুরো ঘটনাগুলোর সঙ্গে মিলিত তদন্তে শুরু হয়, আর ধীরে ধীরে বেরিয়ে আসে ১১টি মৃত্যুর নৈপথ্যের লোমহর্ষক সত্য। বর্তমানে মামলার শুনানি শেষ, রায় ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছেন বিচারকরা। পুরো ইরান এখন অপেক্ষায় এই বহুমুখী হত্যাকাণ্ডের বিচার কি পরিণতি নেয়। ডোয়া নিউজ ডেস্ক রিপোর্ট।